আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়ের উপর আমি ভিডিও করতে যাচ্ছি, অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে বেশি বড় ভিডিও করব না। তো যাই হোক, এক ভাই আমাকে প্রশ্ন করছেন আর কি আমার আগের ভিডিওতে, যে ভাই আমি দেশে ডিপ্লোমা কমপ্লিট করা আছে, মানে অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেট তার সংগ্রহ করা আছে। তো যাই হোক, ওই ভাই বলছে তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, তো বাংলাদেশের সার্টিফিকেট সিঙ্গাপুরে কাজে লাগে কিনা বা লাগবে কিনা। তো যাই হোক, সেই বিষয়ে কিছু তথ্য আমি আপনাদের মাঝে যতটুকু আমি জানি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তৈরি করা। তো সার্টিফিকেট এটা আপনার নিজের ব্যক্তিগত পার্সোনাল, এবং এটা আপনার জন্যে একটা প্লাস পয়েন্ট, আপনার লাইফে একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, আপনি কষ্ট করে বাংলাদেশ থেকে সার্টিফিকেট করছেন, এটা খুব ভালো। আপনার ওই সার্টিফিকেট সিঙ্গাপুরে কাজে লাগবে কিনা সেটা হচ্ছে, সিঙ্গাপুর তো সিঙ্গাপুর হচ্ছে আলাদা একটা কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে আলাদা একটা কান্ট্রি। তো আপনি বাংলাদেশ থেকে আপনি যে সার্টিফিকেট করেন না কেন, সিঙ্গাপুরে ওই সার্টিফিকেট সহজে কিন্তু অ্যালাউ করবে না। তার কারণ আপনি যে বাংলাদেশ থেকে যে সার্টিফিকেট করছেন ওটা শুধু বাংলাদেশেই, এটা আপনার বাইরের দেশে সহজে হবে না। তার কারণ কি, আপনি বাংলাদেশের দক্ষতা হিসাবে বা বাংলাদেশের যে জ্ঞান হিসাবে যতটুকু শিক্ষা গ্রহণ করা হয়েছে আপনাকে, ততটুকু আপনি শিক্ষা গ্রহণ করছেন, কিন্তু বাহিরের দেশের যে শিক্ষা জ্ঞান বা মান, এটা কিন্তু আপনি গ্রহণ করেননি, বা এটা আপনি এর দক্ষতাও আপনার নেই। তো যাই হোক, যখন আপনি অন্যান্য বাহিরের কান্ট্রিতে আসবেন, তখন ওই কান্ট্রির লয়ের উপরে আপনাকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আমাদের সিঙ্গাপুরে মাশাআল্লাহ অনেক বড় বড় শিক্ষিত ফ্যামিলির ছেলে, অনেক বড় বড় শিক্ষিত ভাইরা আছে, যারা প্রথম অবস্থায় এসেই তারা মানে বড় ধরনের কোনো চাকরি জব পায় না, তারা প্রথম থেকে ছোট থেকে বড় হয়। আর এটা তো সিঙ্গাপুরে আপনি বাংলাদেশ থেকে যে সার্টিফিকেট করছেন, এই সার্টিফিকেট এখানে সহজে গ্রহণযোগ্য হবে না। তার কারণ হচ্ছে, ওরা চাইবে এখান থেকে আপনাকে নতুন করে দক্ষতা দিয়ে আপনাকে সার্টিফিকেট করতে হবে। তো যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না। অর্থাৎ সার্টিফিকেট এটা আপনার প্রয়োজন, এটা আপনার প্রযোজ্য, এটা আপনার পার্সোনাল জিনিস, এটা আপনি আপনার কাছে রাখবেন। অবশ্যই আপনার সার্টিফিকেট সিঙ্গাপুরে মূল্য আছে, মূল্য নেই তা না। আপনি যখন সার্টিফিকেট করেছেন, অবশ্যই আপনার শিক্ষাগত জ্ঞান তাদের মধ্যে অবশ্যই ধারণা থাকবে যে এই ছেলেটার উপর আসলেই কতটুকু বিশ্বাস বা আস্থা আছে, এটা কিন্তু ওরা ঠিকই বুঝে নেবে। তো যাই হোক, আপনি সিঙ্গাপুরে এসেও আপনাকে সার্টিফিকেট করতে হবে ভাই। কথা হচ্ছে, আপনাকে সিঙ্গাপুরে এসেও আপনাকে সার্টিফিকেট করতে হবে, কারণ সিঙ্গাপুরে জব করতে হলে সিঙ্গাপুরের লয়ের উপর আপনাকে চলতে হবে, তাই না? সিঙ্গাপুরে জব করতে পারতেছেন না, তো এখানে সিঙ্গাপুরে অনেক সার্টিফিকেট করার জন্য এখানে অনেক সেন্টার আছে। তো যাই হোক, আপনি প্রথম অবস্থায় আপনি যেই হন না কেন, প্রথম অবস্থায় আপনাকে ছোট থেকে আপনাকে বড় হতে হবে। অতএব সার্টিফিকেট আপনার সার্টিফিকেট আপনার কাছে রাখবেন। আপনার সার্টিফিকেট যে আপনার প্রয়োজন আসবে না তা বলছি না, এমন সময় হতে পারে যে সিঙ্গাপুর আপনার সার্টিফিকেটটা চাচ্ছে, তখন তো আপনাকে সেটা দেখাতে হবে না, অবশ্যই আপনাকে সেটা শো করতে হবে। তো যাই হোক, আপনি সার্টিফিকেট করেছেন, এটা আপনার প্লাস পয়েন্ট। আপনাকে সিঙ্গাপুরে কিছু করতে হলে আপনাকে সিঙ্গাপুর থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরকম অনেক প্রবাসী ভাইরা আছে সিঙ্গাপুরে, যারা সার্টিফিকেট করতেছেন এখনো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি আরো কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে, তো ইনশাল্লাহ আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওর উপর ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।